প্রয়োজনে আবার ভোটগুলি গণনা করা হোক, এই জাতীয় কোনো একটা উদ্যোগের আশায় আমি আমার কথাগুলি নিয়ে আমি নির্বাচন কমিশনে এসেছি এবং রিটার্নিং কর্মকর্তাকে বলেছি। উনি বললেন এটা সচিব মহোদয়ের সাথে কথা বলতে, আমি সচিব মহোদয়ের সাথে কথা বললাম। গণভোটের যে ব্যালটটা, গণভোটের সেই ব্যালটে সিল মারার জায়গা কিন্তু হা এবং না যেখানে লেখা, সে হা না আর উপরে না, ঠিক তার ডান দিকের ঘরে হা না লেখা সিল মারার জায়গা। তো স্বাভাবিকভাবেই মাস পিপল ভোটাররা যারা, তারা এত তো খুঁটিনাটি করতে পারেন নাই। তারা অনেক ভোট যারা ওই লাস্ট ফার্স্ট কলামের লাস্ট রোতে যাদের দেওয়ার কথা, তারা সেই জায়গায় মার্কার উপর প্রতীকের উপর সিল না মেরে অনেকে সিল মেরে বসছে সামনের ফাঁকা জায়গায়। তো সেই ধরনের ভোট মির্জা আব্বাস সাহেবের ক্ষেত্রে এটা ভ্যালিড বলে গণ্য করা হয়েছে, কিন্তু আমার আসনে সেই ভোটগুলো বাতিল করা হয়েছে এবং সেটার অ্যামাউন্টটা খুব ছোট না। আমার আসনে 50টা কেন্দ্রের ফলাফল এই রিটার্নিং কর্মকর্তা ঘোষণা করলেন, সেখানে 1200 ব্যালট বাতিল হয়েছে। তো সেই হিসাবে আমার ধারণা, যদি 138টা কেন্দ্র, আমার 138টা কেন্দ্রে যদি এই হারে ব্যালট বাতিল হয়ে থাকে, তো সেটা হয়ে যাবে 3000-এর উপরে, 3500-এর মতো। তো আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাথে আমার ভোটের পার্থক্য হলো 2200 সামথিং। তো সেই ক্ষেত্রে আমার ভোট যদি বিপুল পরিমাণ বাতিল হয়ে থাকে, তাহলে যেটা ফলাফলের উপর একটা ভিন্ন। তো যেহেতু একই ঘটনা ঢাকায় একই নির্বাচনে মির্জা আব্বাস সাহেব যদি এই ফ্যাসিলিটিটা পেতে পারেন না, তাহলে আমি কেন পাবো না? এটা আমার প্রশ্ন। আর আমারটা যদি বাতিল হয়, তাহলে মির্জা আব্বাস সাহেবেরটা কেন বহাল থাকবে? এটা বড় আমার যুক্তি। দ্বিতীয় কথা হলো আমার, যে ওখানে কয়েকটা আসনের যেই শীট দেওয়া হয়েছে প্রিজাইডিং কর্মকর্তার পক্ষ থেকে, সেটার মধ্যে টেম্পারিং করা আছে অ্যামাউন্টের মধ্যে। তো সংখ্যার মধ্যে একটা সংখ্যা টেম্পারিং করলে তো এটা যদি 3-এর জায়গায় 7 হয়ে যায়, 400 ভোটের ডিফারেন্স হয়ে যায়। এখানেও একটা অ্যামাউন্টের ভোটের ডিফারেন্স হয়েছে। আমার আসনে কয়েকজন জাল ভোটার ধরা পড়েছে এবং তারা সবাই আমাদের প্রতিপক্ষ দলের কর্মী। কাজেই আমি ওইটাও আশঙ্কা করি যে বেশ কিছু জাল ভোট হয়েছে। সেটা তো যাই হোক, এই 2টা বিষয় গেল। আরেকটা, আমাদের আসনে প্রার্থী চূড়ান্ত হওয়ার আগেই পোস্টাল ব্যালট প্রেরণ করা হয়েছে। তো আমাদের আসনে যেই পোস্টাল ব্যালটগুলোতে ভোট কাস্টিং হয়েছে, তার মধ্যে 500 than 500 ভোট কাস্টিং হয়েছে দাঁড়িপাল্লা প্রতীকে। কারণ তখনও তো প্রতীক নির্ধারণ হয় নাই, প্রার্থী নির্ধারণ হয় নাই, এর আগে ব্যালট দিয়ে দিয়েছেন। এখন এরপরে আমাদের ওখানে জোট হয়েছে, সেখানে প্রার্থী নির্ধারণ হয়েছে, প্রতীক বরাদ্দ হয়েছে।